জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় সমাধান ভাবা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি বা ইভিকে। কিন্তু অবাক করা তথ্য হলো, আজ থেকে 1 শতাব্দী আগেই পরিবেশ বান্ধব এই বৈদ্যুতিক গাড়ির আবিষ্কার হয়েছিল। তবে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ করেই ইতিহাস থেকে হারিয়ে যায় এই প্রযুক্তি। কিন্তু কেন? এর পেছনে পুঁজিবাদী বা তেল ব্যবসায়ীদের কারসাজি ছিল না তো? এমন প্রশ্ন উঠতেই পারে। আজকের দিনে রাস্তায় টেসলা কিংবা ইভির দাপট দেখে হয়তো ভাবা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি আধুনিক যুগের আবিষ্কার, কিন্তু খানিকটা ভুল রয়েছে সেই ভাবনায়। আজ থেকে প্রায় 100 বছর আগেই রাজপথ কাঁপাতো পরিবেশ বান্ধব এই গাড়িগুলো। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেই দৃশ্যপট বদলে যায়, আকস্মিকভাবেই হারিয়ে যায় বৈদ্যুতিক গাড়ি। এর পেছনে বড় কারণ ছিল হেনরি ফোর্ডের মডেল টি। 1908 সালে গণহারে উৎপাদিত এই পেট্রোল গাড়িটি ছিল বৈদ্যুতিক গাড়ির তুলনায় অনেক সস্তা এবং সাশ্রয়ী। শুধু দামি নয়, প্রযুক্তির একটা মোড় পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়। শুরুর দিকে পেট্রোল গাড়ি স্টার্ট দিতে হতো লিভার ঘুরিয়ে, কিন্তু 2012 সালে আবিষ্কৃত হয় ইলেকট্রিক স্টার্টার। এক চাবির মোচড়েই পেট্রোল গাড়ি স্টার্ট হওয়া শুরু হলো। ফলে বৈদ্যুতিক গাড়ির প্রধান আকর্ষণ উবে যায়। কফিনে শেষ পেরেকটি ঢুকে আমেরিকার টেক্সাসে বিশাল তেলের খনি আবিষ্কারের পর। 1901 সালের স্পিন্ডল টপ আবিষ্কারের পর বাজারে পেট্রোল বা গ্যাসোলিনের বন্যা বয়ে যায়। জ্বালানির দাম নেমে আসে পানির দরে। ফলে চার্জিং স্টেশনবিহীন বৈদ্যুতিক গাড়ির চেয়ে সস্তা তেলের গাড়ি লুফে নেয় সাধারণ মানুষ। সস্তা জ্বালানি, ফোর্ডের প্রোডাকশন এবং ইলেকট্রিক স্টার্টারের মতো প্রযুক্তির বদৌলতে পেট্রোল গাড়ি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে ভারী ব্যাটারি আর সীমিত দূরত্বের কারণে বৈদ্যুতিক গাড়িগুলো বাজার থেকে পুরোপুরি ছিটকে যায়। ইতিহাসের চাকা ঘোরে। 1 শতাব্দী আগে যে তেল আর প্রযুক্তির কাছে হেরে গিয়েছিল বৈদ্যুতিক গাড়ি, জলবায়ু পরিবর্তন আর আধুনিক ব্যাটারি প্রযুক্তির হাত ধরে আজ সেই ইভি আবার রাজত্বে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।